বরকত হাসিলের বেশ কিছু কারণ রয়েছে, এই কারণ কোরআন সুন্নাহর আলোকে সেগুলি আপনার আমার মধ্যে বেশি বেশি থাকতে হবে এবং ভালো কোয়ালিটির থাকতে হবে। সেই কোয়ালিটি যদি ডাউন হয়ে যায় অথবা আপনার মধ্যে সেগুলির মধ্যে কমতি চলে আসে, না থাকে যদি, তাহলে বরকত চলে যাবে। এগুলি কারণ কি? এক নম্বর হচ্ছে বরকত হাসিলের ইমান। খাঁটি মোমেন মুসলিম হন, আপনি ইমানদার তৌহিদবাদী হন, শিরিক মুক্ত হন, আপনি নাস্তিকতা মুক্ত হন, আপনি আপনার বেদিনী মুক্ত হন, আপনি দুনিয়ার গোলাম হন না, আপনি রবের গোলাম হন। ইমান মজবুত করেন, ইমান পরিপন্থী যেসব বিষয়গুলো সেগুলি থেকে আপনি বাঁচেন, মুনাফিকি মুক্ত হন। 2 নম্বর বরকত হাসিলের কারণ হচ্ছে তাকওয়া, আল্লাহ বিরোধী, পাপ মুক্ত হন। পাপে ডুবে আছেন, তা বাঁচছেন না, তাকওয়া নেই, আল্লাহর ভয় ভীতি নেই, পাপ করে যাচ্ছেন, ভয় ভীতি নেই, তওবা নেই, সংশোধন নেই, হ্যাঁ, পাপ ছাড়ছেন না, তাকওয়াবিহীন জীবনযাপন করলে বরকত শেষ হয়ে যায়। 3 নম্বর বরকত হাসিলের উপায় হচ্ছে নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়ে বরকত হবে। আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি নিজেও নামাজ পড়াও, তোমার আহাল পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী সবাইকে সালাতের হুকুম করো। তারপরে বলছেন যে লা নাসালুকা রিজকা, রিজিক চাই না, তোমার কাছে কিছু চাই না, এই নামাজের মাধ্যমে তোমার কাছে কিছু টাকা পয়সা চাই না, নাহনু নারযুকুকা, আমি তোমাকে রিজিক দেব, আমি রিজিক দেব। নামাজের সাথে আল্লাহ বর্ণনা করেছেন কিসের কথা? রিজিকের কথা। তার মানে নামাজ পাবন্দির সাথে পড়লে আপনার স্ত্রীও যদি নামাজি হয়, আপনার ছেলেমেয়েরাও যদি নামাজি হয়, যখন সাবালক সাবালিকা হচ্ছে, আপনি যদি নামাজের পাবন্দি করেন, ওয়াস্তাবির আলাইহা, এবং সব সময় নামাজ পড়েন, নামাজের উপর সবর করার কথা আল্লাহ বলছেন, তাহলে আল্লাহ রিজিকের রাস্তা খুলে দেবেন, আল্লাহ রিজিকের রাস্তা খুলে দেবেন। নাহনু নারযুকুকা, রিজিক দেব। তুমি চিন্তা করিও না যে নামাজ পড়াতে আমার একটু মসজিদে গেলে উজু করে যেতে আধা ঘন্টা এতে নষ্ট হয়ে যাবে। এক শ্রেণীর লোকেরা বলছে এই ধরনের কথা, কুফরি কথা, এটি নষ্ট, ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যাবে। আর এই সময়টা আধা ঘন্টায় আমি কাজ করি, তো যারা মোটা অঙ্কের ইনকাম করে তাদের মুহূর্তে মুহূর্তে অনলাইনে বসে বসে ইনকাম, এই আধা ঘন্টার মধ্যে অনেক ইনকাম হয়ে গেল। না না, কখনো ভাববেন না। সালাতের মাধ্যমে বরকত হয়। যদি সালাত না থাকে, সালাতে ঘাটতি থাকে, ফজর পড়ছেন না, কিসের বরকত আশা করছেন? 4 নম্বর বরকতের মাধ্যম হচ্ছে দোয়া। দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহর মুখাপেক্ষী না, আপনি দোয়া করেন। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকা, কোন মানুষ মরবে না, কোন জীব, কোন প্রাণী মরবে যতক্ষণ তার রিজিককে সম্পূর্ণ না করে দেবে। আলা শুনো ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আজমিলু ফিত তালাব, সুন্দরভাবে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে সুন্দরভাবে চান। অভাব আছে, আল্লাহ তুমি অভাব দূর করে দাও, রিজিকে বরকত দান করো, আমার প্রয়োজন পুরা করো, তৌফিক দান করো, যাতে করে মানুষের দ্বারস্থ না হয়, মানুষের কাছে লাঞ্ছিত না হয়। ছেলে মেয়েগুলো আমি পড়াইতে পারছি না, আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহর কাছে চান আপনি, ফাজ ওয়াজমিলু ফিত তালাব, সুন্দরভাবে তুমি চাইতে থাকো আল্লাহর কাছে, দোয়া করবেন রিজিকের বরকতের জন্য। 5 নম্বর বরকতের কারণ হচ্ছে আল বিররু ওয়াল ইহসান ইলাল খালক, জি, সদাচরণ করা, বাপ মা থেকে শুরু করতে হবে। আর তারপরে আল্লাহর যে কোনো বান্দা, যে কোনো মানুষ, মুসলিম আগে, তারপরে অমুসলিম হইল, মানুষের উপকার করেন, অপকার করবেন না, মানুষের সাথে সদ্ব্যবহার করেন, মানুষের অবদান রাখার চেষ্টা করেন, আমি কিছু দেব নেব না মানুষের কাছে। এইরকম যখন হবেন, এহসান করে আহসান কামা আহসান ইলাইক, তখন বরকত হাসিল হবে। মানুষের এহসান করছেন না, একটা কোনো মানুষের উপকার করছেন না, আপনি আপনার আত্মীয় স্বজন খোঁজ খবর নিচ্ছেন না, যথেষ্ট পয়সা হয়েছে, দেশে যাচ্ছেন না, খালার খোঁজ নিলেন না, ফুফুর খোঁজ নিলেন না, চাচাদের খোঁজ নিলেন না, আপনার চাচাতো ভাইদের খোঁজ নিলেন না, বোনগুলির খোঁজ নিলেন না, ভাগেনা ভাগ্নি আছে তাদের খোঁজ নিলেন না, ভাতিজা ভাতিজি আছে তাদের খোঁজ নিলেন। হ্যাঁ, শুধু কার সাথে সম্পর্ক? যার সাথে স্বার্থ জড়িত আছে। কি বরকত আছে? এই জন্য বরকত নেই। তো এই কাজগুলি যত কমবে তত বরকত হবে। 6 নম্বর হচ্ছে তাহকিমুশ শারঈ, ইসলামী আইনের বাস্তবায়ন করা, আপনার ঘরে বাস্তবায়ন করা। আরে আমি রাষ্ট্রীয় পর্যায়ে না পারো, আমার বাড়িতে তো ইসলামী আইন বাস্তবায়ন করতে পারবো, ইসলামের বিধানগুলি বাস্তবায়ন করতে পারবো, এটা হইতে হবে, তাহলে বরকত হাসিল হবে। 7 নম্বর হচ্ছে সততা। যদি আপনি সততা অবলম্বন করেন, সত্য কথার উপর থাকেন, তো এটা বরকত হবে। 7 নম্বর হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা, সিলাতুল আরহাম। অনেক আত্মীয়রা আছে খারাপ আচরণ করবে, খারাপ করবো, আপনি মন্দ করবেন না, আপনি ভালো করেন। ইদফা বিল্লাতি হি আহসান, আল্লাহ বলছে যেটা বেশি ভালো সেটা দিয়ে খারাপকে দূর করো। শুধু ভালো দিয়ে মন্দকে দূর করতে পারেনি, বেশি ভালো দিই, বেশি ভালো দিই। আপনি দেখছেন যে আমি দেশে গিয়ে যদি
দেখা সাক্ষাৎ করি, তো এতে একটা ভালো পড়বে, মানে সম্পর্কটা এগিয়ে নেওয়া যাবে কিছুটা। কিন্তু এর চেয়ে ভালো ইমপ্রেস পড়বে, এর চেয়ে ভালো প্রভাব পড়বে, মানে সুসম্পর্ক বহাল হবে যদি আমি প্রত্যেকের জন্য কিছু হাদিয়া নিয়ে যাই অথবা কিছু টাকা পয়সা দিয়ে আসতে পারি আমার গরিব আত্মীয় স্বজনদেরকে। তাহলে এতে সুসম্পর্কটা আরো বেশি বৃদ্ধি পাবে। কারণ মানুষের স্বভাব হচ্ছে নুন খেলে গুণ গাইবে, ব্যতিক্রম কিছু থাকতে পারে, নিমক হারাম, কিন্তু অধিকাংশ মানুষ কিছু নুন খেলেও গুণ গাইতে বাধ্য হবে। সুতরাং এই কাজগুলি যে যত বেশি করবেন তত বরকত হবে, আর এই কাজগুলি থেকে যত সরে যাবেন বরকতের কারণগুলি থেকে, যে 8টি বর্ণনা করলাম, তত বেশি জীবন থেকে বরকত হয়ে চলে যাবে। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করা তৌফিক দান করেন।